বিনিয়োগের নামে আজকে তারা কোথায় শিল্প করতে পেরেছে বিগত দিনে? আগেও শিল্প সামিট হয়েছে, বিনিয়োগ করার কথা হয়েছে, কিন্তু শিল্প কি হয়েছে? একটা শিল্প করতে পারেনি। তাই এই সরকার যা বলবে সেটা বুমেরাং হবে আর কথার কথাই থেকে যাবে। আজকে লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে মা বোনেদের ভোট নিশ্চিতভাবে হয়তো তৃণমূল কংগ্রেস পেয়েছে। এ বলে এই নয় যে ২৬ সালের ভোটেও লক্ষ্মীর ভান্ডারের জুজু দেখিয়ে মা বোনেদের উপরে দীর্ঘদিন যে অত্যাচার চলছে, আজকে তাদের যে নিরাপত্তা নেই, মা বোনেরাও জাগছে। বিজেপির মেম্বারশিপ আমরা জানি যে ৬ বছর অন্তর অন্তর হয়। ২০১৯ সালের পরে ২০২৪ সালে নতুন করে মেম্বারশিপ হয়েছে এবং সারা ভারতবর্ষেও রেকর্ড হয়েছে এবং পশ্চিমবঙ্গেও একটা বড় সংখ্যক মানুষ, বিশেষ করে নিউ ভোটার থেকে শুরু করে যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা সমর্থক আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু সদস্যতা নিয়েছেন। নিশ্চিতভাবে আমাদের অফিসিয়ালি ৫০ লাখের বেশি আমাদের মেম্বারশিপ হয়েছে। আনঅফিসিয়ালি যেটা অফলাইনে, যখন অনলাইনে শেষ হলো সারা ভারতবর্ষে, অফলাইনেও আমাদের মেম্বারশিপ হয়েছে। এখনও অনেক মানুষ যারা সদস্যতা নিতে পারেনি তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছে। আগামীতেও যারা যুক্ত হবে তারা ভারতীয় জনতা পার্টির যে অফলাইন সদস্যতা, সেই সদস্যতা নেবেন এবং কাজের সাথে তারা যুক্ত হবেন। দেখুন, এখানে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আমরা জানি যখন সিপিএম ৩৪ বছর ছিল তখন কোনো ফেস ছিল না, তখন তারা পরিত্রাণ চেয়েছিল সিপিএম এর হাত থেকে। আর এখন যে রাজত্ব চলছে, সিপিএমকেও ছাপিয়ে গেছে। তাই এখানে মুখের ব্যাপার নয়, বাংলার মানুষ চাইছে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে। এখানে মুখ ফ্যাক্টর নয়। দলে এটাই আমরা জানি যে মত অনেক, সিদ্ধান্ত এক। সেই জন্য বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন সময়ে কাজ করেছে। তাই এখানে সমন্বয়ের মাধ্যম দিয়েই আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি এবং আগামীতেও যে কাজ আমরা করব দলমত নির্বিশেষে, মতামতের ভিত্তিতে এবং যে সিদ্ধান্ত পার্টি স্তরে হবে সেই সিদ্ধান্ত মেনেই আমরা কাজ করব। বিশেষ করে আমরা বুথ থেকে রাষ্ট্রীয় স্তরে আমরা জানি যে সভাপতি ভিত্তিক আমাদের রাজনৈতিক সংগঠন। সেখানে আমাদের সভাপতি যেভাবে বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, রাজ্য সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি, আমাদের সংগঠন পর্বে আমরা জেলা সভাপতি পর্যন্ত আমাদের এখন ঘোষণা হয়েছে। বেশ কিছু জেলা ঘোষণা হয়নি, হবে। রাজ্য সভাপতি হলে নিশ্চিতভাবে আমাদের সমস্ত যে পরিকাঠামো তৈরি হবে এবং আমরা দলের নির্দেশে যে যে কর্মসূচি দেবে সেগুলো নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। দেখুন, দলের সমস্ত কার্যকর্তার গুরুত্ব আছে। যে সভাপতি ছিলেন, যে বর্তমানে আছেন বা আগামীতে যদি নতুন কেউ হয়, এখানে পুরনো নতুন সবাইকে নিয়ে সমন্বয়ের সাথে দল এগিয়ে চলেছে। তাই এখানে যাদের নাম আপনারা বলছেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের যারা সমর্থকও আছে তারাও কিন্তু কাজের সাথে আছে এবং দলে যেভাবে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে সেইভাবে আমরা কাজ করছি। এখন পশ্চিমবঙ্গে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ মানুষ চাইছে। এখানে বেরোজগার, যেখানে ছাত্র যুবরা আজকে শিক্ষা নেওয়ার পরে তারা আজকে বেকার ঘুরে বেড়াচ্ছে। আজকে ১৩-১৪ বছরে আজকে কোনো ধরনের কর্মসংস্থান করতে পারেনি। সেখানে নিউ ভোটার, যুব ভোটাররা কিন্তু তারা পরিবর্তন চাইছে। আজকে মহিলাদের কোনো আজকে নিরাপত্তা নেই, প্রতিদিন প্রতি মুহূর্তে খুন ধর্ষণ হতে হচ্ছে। তাই প্রতিটা মানুষের আজকে যে সমস্যা দিন প্রতিদিন, এই সমস্যার সমাধান করতে পারেনি যে সরকার, তারা আর আগামীতেও নির্বাচনে যদি যেতে তাতে সমাধান হবে না। তাই বাংলার মানুষ পরিবর্তন চাইছে, সেটা সার্বিকভাবে পরিবর্তন চাইছে, নিরাপত্তার জন্য পরিবর্তন চাইছে এবং উন্নততর একটা পশ্চিমবঙ্গ গড়ার জন্য তারা পরিবর্তন চাইছে।
কথাতে বলতে পারি এটা ঘোষণাই হবে, প্রতিশ্রুতি থাকবে। কারণ এর আগে 2006 সালে আমি যে বিধানসভার বিধায়ক, সেখানেও উন্নত মানের কয়লা আছে লোবা অঞ্চলে এবং একাধিক জায়গাতে কয়লা পাওয়া গেছে। আজকে বাজেটে কিন্তু আমরা দেখলাম না সেই ধরনের কোনো ঘোষণা, এবং আমরা এই খনন কাজে দেখতে গিয়ে দেখেছি সেখানকার মানুষ বাধা দিয়েছে। আমরা চাই শিল্প হোক, কর্মসংস্থান হোক, কিন্তু জমি নীতি যে আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই জমি নীতি ঠিক না থাকার কারণে আজকে কয়লা শিল্প কেন কোনো শিল্পই আজকে পশ্চিমবঙ্গে আনতে পারেনি। শুধু শিল্প সম্মেলন করলে হবে না, শিল্প আনতে হবে এবং শিল্পের সাথে সাথে বাকি জিনিসগুলোর উন্নত চাই। কিন্তু আজকে যে সমস্ত শিল্পপতিরা আজকে শিল্প সম্মেলনে সাবমিটে এসেছিলেন, তারা পরবর্তী দিনে তারা আজকে বিনিয়োগ করতে চাইছেন না। কারণ এখানে মানুষ চাইছিল যে একটা সুন্দর একটা সরকার হবে, কিন্তু এখানে যে ধরনের সিন্ডিকেট আজকে পশ্চিমবঙ্গের সরকার তৈরি করেছে, এই সিন্ডিকেটের জন্য আজকে কোনো শিল্পপতি বিনিয়োগ করতে চাইছে না। এটাই সত্য আজকের দিনে। বিনিয়োগের নামে আজকে তারা কোথায় শিল্প করতে পেরেছে বিগত দিনে? আগেও শিল্প সাবমিট হয়েছে, বিনিয়োগ করার কথা হয়েছে, কিন্তু শিল্প কি হয়েছে? একটা শিল্প করতে পারেনি। তাই এই সরকার যা বলবে সেটা বুমেরাং হবে আর কথার কথাই থেকে যাবে। এটা নতুন ঘটনা নয়। রাজ্য সরকারের মদতে আজকে জিহাদিরা বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটিয়ে চলেছে, যে কারণে আজকে হিন্দুরা আক্রান্ত হয়েছে এবং হিন্দুদেরকে ঘুরিয়ে কেস দেওয়া হয়েছে। আজকে হিন্দুদের কোনো নিরাপত্তাই নেই পশ্চিমবঙ্গে। আজকে এই ঘটনার জন্য দায়ী রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস, স্বীকার করতে হবে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, এটা অপব্যাখ্যা হচ্ছে। বিষয়টা হচ্ছে, যেভাবে শুভেন্দু অধিকারীকে দীর্ঘ কয়েকবার সাসপেন্ড করা হয়েছে, বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে, ভেতরে আমরা জানি বিধানসভার ভেতরে আমাদের বিধায়কদেরকে মারধর করা হয়েছে, মার্শাল ডেকে আজকে বের করে দেওয়া হয়েছে। যতটা যেভাবে আজকে স্পিকার নিরপেক্ষ ভূমিকা নিয়ে বিধানসভা চালানো উচিত ছিল, আজকে সেই জায়গায় এক চোখ বন্ধ করে শুধুমাত্র একটা দলের শাসক দলের বিধায়কদেরকে আজকে যে প্রায়োরিটি দিয়ে আজকে বিধানসভা তিনি চালাতে চাইছেন, এটা গণতন্ত্রে কখনোই কাম্য নয়। যে কারণে আজকে উনি কথা বলতে বাধ্য হয়েছেন। আর হুমায়ুন কবিরের কথা বলছেন, উনি তো লাইভ লাইটে থাকতেই চাইছেন। আজকে তার কথাতে কোনো আজকে যারা বিধায়ক আছে তাদের বক্তব্য আপনারা নিয়েছেন, তাদের দলের বক্তব্য নিয়েছেন, তারা কেন আজকে তাকে শোকজ করার কথা বলছেন? আজকে জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। বাংলার মানুষ সব দেখছে, তাই আগামী জবাব নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস পাবে, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, দলের কাছে যদি এই ধরনের কোনো নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ যায়, নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে, সেখানেও শৃঙ্খলা কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে। আমার জানা নেই যে দাদার বিরুদ্ধে এই ধরনের কোনো বিষয় প্রদেশ স্তরে বা কেন্দ্রীয় স্তরে গেছে, কিন্তু তিনি যে কথা বলেছেন সেই কথার অপব্যাখ্যা হচ্ছে, এটুকু আমি বলতে পারি। বিধানসভার ভেতরে যখন আমাদের বিধায়করা যখন বলছে, সেখানে স্পিকার তার মাইক বন্ধ করে দিচ্ছে, এটা কখনো কাম্য হতে পারে না। আজকে আমাদেরকে যে ধরনের অসহযোগিতা করা হচ্ছে, এটা আর কোনো বিধানসভায় পশ্চিমবঙ্গের বাইরে হয় কিনা আমাদের জানা নেই। তাই আজকে স্পিকারকেও আজকে ভাবতে হবে, বিধানসভা চলবে বিরোধীদের নিয়ে, কিন্তু বিরোধীদেরকে আজকে যেভাবে কোণঠাসা করা হয়, প্রশ্নের আজকে সঠিক উত্তর দেওয়া হয় না, বিভিন্ন সময় আজকে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। দেখুন, এটার জন্য তো কংগ্রেস দায়ী। এই আইন তো কংগ্রেস শাসনকালের। আজকে যখন
এর সংশোধনী আসছে তখন সবার টনক নড়ছে। আজকে অনেকে অনেক কথা বলতেই পারে, আইন তৈরি হবে এবং আইন মাফিক যদি ওয়াকফের জায়গা হয় নিশ্চিতভাবে ওয়াকফ জায়গা নেবে, কিন্তু কোনো আজকে নেতা কোনো ব্যক্তি আজকে বিভিন্ন জায়গা নিয়ে দাবি করলো আর সেটা তাদের জায়গা হয়ে গেল, এটা তো হতে পারে না, মগের মুলুক নয়। আইনে নিশ্চিতভাবে সেটা যদি উল্লেখ থাকে তার ব্যবস্থা আইনগতভাবে হবে। তাই এ নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু নিশ্চিতভাবে যে আইন আগামী দিনে আসতে চলেছে এটা প্রত্যেকটা মানুষের জন্য সুখকর হবে এবং নিশ্চিতভাবে একটা রাস্তা বেরোবে বলে আমার মনে হয়। সিপিএমও এক সময়ে বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তৃণমূল তখন বিরোধী আসনে ছিল, কিন্তু সেই সিপিএম আজকে কিন্তু বিধানসভায় শূন্য হয়ে গেছে, আপনারা জানেন। তাই আগামী দিনে তৃণমূলেরও দশা একই অবস্থা হবে সিপিএম এর মতন, কারণ সিপিএম এর দোষ দেখে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে আজকে একটাও কেস করেননি, একটা নেতাকেও গ্রেপ্তার করেননি। আজকে এটা থেকেই প্রমাণ হয় যে তৃণমূল আসলে সিপিএম এরই বি টিম। আজকে লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে মা বোনেদের ভোট নিশ্চিতভাবে হয়তো তৃণমূল কংগ্রেস পেয়েছে, এ বলে এই নয় যে ২৬ সালের ভোটেও লক্ষ্মীর ভান্ডারের জুজু দেখিয়ে মা বোনেদের উপরে দীর্ঘদিন যে অত্যাচার চলছে, আজকে তাদের যে নিরাপত্তা নেই, মা বোনেরাও জাগছে। পশ্চিমবঙ্গের হিন্দু মা বোনেরা তারা কিন্তু আজকে জাগছে এবং নিশ্চিতভাবে যেভাবে দিল্লিতে পরিবর্তন হয়েছে, যেভাবে আজকে উড়িষ্যাতে পরিবর্তন হয়েছে, ছত্তিশগড়ে পরিবর্তন হয়েছে, বিভিন্ন প্রদেশে নির্বাচনে আমরা দেখেছি এবং সেখানেও আগামীতে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প ভারতীয় জনতা পার্টিরও কোনো প্রকল্প আগামী দিনে নিশ্চিতভাবে ম্যানিফেস্টোতে থাকবে। আমরা সেই বিষয় নির্বাচনের আগে অবশ্যই জানতে পারবো এবং নিশ্চিত আছে আগামীতে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে, সেই সরকারে যেভাবে দিল্লিতে প্রথম মাস থেকেই সেখানেও যেখানে মহিলাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, একইভাবে আমাদের পশ্চিমবঙ্গেও মায়েদেরকেও সেই ভাতা দেওয়া হবে, যেটা তৃণমূলও কল্পনা করতে পারবে না। দেখুন, সংগঠন আমাদের বিস্তার হয়েছে, কার্যকর্তা অনেক বেড়েছে, তাদেরকে দায়িত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে। নিশ্চিতভাবে নতুন পুরনো সব মিলিয়ে সংগঠনকে মজবুত করার কাজ সংগঠন পর্বে আমাদের হয়েছে এবং যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আমরা রিকভার করব এবং নতুনভাবে সংগঠন আমাদের লং টাইম প্ল্যান নিয়ে আমাদের এই ধরনের সংগঠন হয়। তাই যারা দায়িত্ব পাচ্ছে, যারা দায়িত্বে ছিল, প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির জন্য তারা কাজ করছে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে সরকার হবে এটা নিশ্চিত আছে।